নমস্কার। আজকে যে ভিডিওটি এনেছি একাধিক বিবাহ যোগ। একাধিক বিবাহ যোগ কেন হয়? দেখুন, একাধিক বিবাহ যোগ প্রায় 70 থেকে 80 খানা সূত্র আছে। একটা ভিডিওতে 70 থেকে 80 খানা সূত্র বলে দেওয়া বা বিচার করা খুব টাফ ব্যাপার। আমি কয়েকটা তথ্য আপনাদের তুলে ধরছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। ঠিক আছে? একাধিক বিবাহ যোগ কাদের হয়? প্রথম হচ্ছে যেটা কুণ্ডলী, জন্মকুণ্ডলী, এই জন্মকুণ্ডলীর উপরে নির্ভর করে মানুষটির একাধিক বিয়ে হবে কি না। ঠিক আছে? এটা কারোর হাতে নেই, এই গ্রহ নক্ষত্রের হাতে। ঠিক আছে? তাই জন্ম ছকের মধ্যে 12টা ঘর আছে, 12টা লগ্ন। যেটা লগ্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আমি এখানে ধনু লগ্ন ধরলাম, এটা ফার্স্ট হাউস। তাহলে আপনার জন্ম ছকে দেখুন আপনার লগ্ন কোনটা, সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে বুঝুন ভালো করে, লগ্নপতি মালিক, যেটা লগ্ন হবে আপনার, সেই লগ্নের মালিক যদি 1 2 3 4 5 6 7 সপ্তম ঘরে বা অষ্টম ঘরে যদি থাকে, তাহলে লগ্নের মালিক থাকতে হবে হয় সপ্তম ঘরে, হয় অষ্টম ঘরে, হয় সপ্তম ঘরে। এবং লগ্নের যে দ্বিতীয় ঘরের মালিক, এই লগ্নের দ্বিতীয় ঘরের মালিক এইটা, এই ঘরের মালিক যদি পাপ গ্রহের সঙ্গে থাকে, তাহলে দ্বিতীয় ঘরের মালিক পাপ পীড়িত হলে বা পাপ গ্রহের সঙ্গে থাকলে, তাহলে সেই জাতকের একাধিক বিবাহ হবে। আসা যাক পরের সূত্রে। তাইলে এটা একটা বোঝালাম। পরেরটা হচ্ছে ধরুন লগ্নপতি, 12টা ঘরের মধ্যে 12টা লগ্ন আছে, আমি একটা লগ্ন ধরলাম, বৃশ্চিক লগ্ন। এই যে লগ্নপতি, লগ্নপতি ও সপ্তমপতি উভয় 1 2 3 4 5 6 7, এটা সপ্তম ঘর। এটা লগ্ন যদি হয় তার সপ্তম ঘর এটা। তাহলে আপনার লগ্ন কোনটা, তার সপ্তম ঘরটা দেখুন। যদি লগ্নপতির মালিক যদি লগ্নেই থাকে এক, আর লগ্নের যে সপ্তম ঘরের ভাবের যে মালিক সেও যদি লগ্নে থাকে, তাহলে সেই জাতকের একাধিক বিবাহ হবে। আসা যাক, ধরুন আরেকটা লগ্ন ধরলাম, ধরুন 12টা লগ্নের মধ্যে একটা লগ্ন ধরলাম, ধরুন তুলা লগ্ন ধরলাম। ঠিক আছে? তা তুলা লগ্নের যে লগ্নপতি মালিক, ঠিক আছে, এই মালিক, আর তুলার লগ্নের সপ্তম ঘর হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে সপ্তম ঘর। যদি লগ্নের মালিক সপ্তম ঘরে থাকে এবং সপ্তম ঘরের মালিক যদি সপ্তম ঘরে থাকে, তাহলে লগ্নের মালিকও সপ্তম ঘরে আর সপ্তম ঘরের মালিকও সপ্তম ঘরে, তাহলে সেই জাতকের একাধিক বিবাহ অবশ্যই হবে। আসা যাক পরের সূত্রে। ধরুন যে কোনো 12টা ঘরের মধ্যে যেটা লগ্ন হবে সেটা ফার্স্ট হাউস। তাহলে আমি এখানে যে কোনো একটা লগ্ন ধরলাম, ধরুন আমি সিংহ লগ্ন ধরলাম। ঠিক আছে? এটা ফার্স্ট হাউস। তাহলে এই লগ্নের 1 2 3 4 5 6 7 8 অষ্টম ভাব। ঠিক আছে? তাহলে যে কোনো লগ্নের অষ্টম ভাব, সিংহ লগ্ন হলে সিংহ লগ্নের অষ্টম ভাব, যদি বৃশ্চিক লগ্ন হয় তাহলে বৃশ্চিক লগ্নের অষ্টম ভাব। তাহলে লগ্নের অষ্টম ভাব যদি শনি থাকে, তাহলে যে কোনো লগ্নের লগ্নের অষ্টম ঘরে যদি শনি গ্রহ থাকে এবং 1 2 3 4 5 6 7 লগ্নের সপ্তম ঘরে মঙ্গল যদি থাকে, তাহলে কি বললাম, লগ্নের অষ্টমে শনি থাকতে হবে, লগ্নের সপ্তমে মঙ্গল থাকতে হবে। ঠিক আছে? যে কোনো লগ্নেরই। তাইলে জাতকের দ্বিভাজ্য হয়, মানে একাধিক বিবাহ হয়। তাহলে 12টা ঘরের মধ্যে 12টা লগ্ন আছে, যেটা লগ্ন হবে তার অষ্টম ঘরে শনি থাকতে হবে আর লগ্নের সপ্তমে মঙ্গল থাকতে হবে, তবে সেই যার ব্যক্তির একাধিক বিবাহ যোগ আছে। আসা যাক পরের সূত্র। আসি রাশিতে। ধরুন মিথুন রাশি,
ঠিক আছে, মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি, রাশির দিক দিয়ে আলোচনা করছি, ঘর দিক দিয়ে। তাহলে মিথুন, কন্যা, ধনু ও মীন রাশিতে শুক্র যদি অবস্থান করে তাহলে মিথুনের ঘর এইটা, কন্যার ঘর এইটা, ধনুর ঘর এইটা এবং মীনের ঘর এইটা। ঠিক আছে, যদি যে কোনো রাশিতে চারটে ঘরের মধ্যে যদি শুক্র বসে, মীনেও শুক্র বসতে পারে, মিথুনেও যদি শুক্র বসে, কন্যাতেও যদি শুক্র বসে, বা ধনুতে যদি শুক্র বসে, এই হচ্ছে চারটে ঘর সূত্র। যদি চারটে ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে শুক্র যদি অবস্থান করে, সেইভাবে যদি শুক্র থাকে, ঠিক আছে, আর যেই ঘরে শুক্রটা বসবে, ধরুন এতগুলো ঘরের মধ্যে আমি মীন রাশিতে শুক্রকে বসালাম, ঠিক আছে, এবার এই ঘরের যে মালিক, এই ঘরের মালিক যদি তুঙ্গস্থ হয়, তাহলে মিথুন, কন্যা, ধনু, মীন এই চারটে ঘরের লোকেদের বলছি, এদের যদি ঘরের মধ্যে যদি শুক্র অবস্থান করে, আর শুক্র যদি যেই ঘরটায় থাকবে, মীনে থাকুক, মিথুনে থাকুক, কন্যায় থাকুক আর ধনুতে থাকুক, সেই ঘরে যদি শুক্র থাকে, সেই ঘরের যে মালিক, ঠিক আছে, সেই ঘরের মালিক তুঙ্গস্থান হলে, তাহলে এই ঘরের মালিক তুঙ্গস্থান কোথায়? এই ঘরের মালিক তুঙ্গস্থান এইখানে, বৃহস্পতি হচ্ছে এই ঘরের মালিক। ঠিক আছে, এই ঘরে যদি শুক্র থাকে, এই ঘরের মালিক ও বৃহস্পতি, এখানে তুঙ্গস্থান। ঠিক আছে, তেমনি, ঠিক আছে, তুঙ্গস্থান, তাহলে মিথুন ঘরের বুধ কোথায় তুঙ্গস্থান দেখতে হবে, সেই ঘরে যদি থাকে আর সেই ঘরে যদি শুক্র থাকে, তাহলে মীন আমি ধরলাম, মীনের ঘরে যদি শুক্র থাকে আর মীন ঘরের মালিক যদি তুঙ্গস্থান থাকে, এবং 1 2 3 4 5 6 7, ঠিক আছে, সপ্তম ঘর, সপ্তম পতি বলবান যদি হয়, শক্তিশালী হয়, এও যদি বলবান হয়, হলে একাধিক স্ত্রী লাভ। বুঝতে পারলাম? তাহলে মীনের ঘরে শুক্র থাকতে হবে, নাই ধনুর ঘরে শুক্র থাকতে হবে, নাই কন্যার ঘরে শুক্র থাকতে হবে, নাই মিথুনের ঘরে শুক্র থাকতে হবে। এবার যেই ঘরে শুক্র থাকবে সেই ঘরের মালিক উচ্চস্থ অবস্থায় থাকতে হবে এবং সপ্তম পতিকে বলবান হতে হবে। যদি সপ্তম পতি বলবান হয়, তাহলে সেই জাতকের একাধিক বিবাহ হবেই। ঠিক আছে, আসা যাক পরের পয়েন্টে, পরের সূত্রে আসছি। শুক্র যদি পাপযুক্ত হয়, শুক্র গ্রহ যদি পাপ হয়, পাপ গ্রহের সঙ্গে থাকে বা পাপ যুক্ত হয়ে যায়, শুক্র গ্রহ যদি পাপ যুক্ত হয়ে যায় বা পাপ গ্রহের যদি দৃষ্টি পড়ে শুক্রের ওপর, তাহলে কি বললাম, শুক্র যেই ঘরে থাকবে সেই ঘরে অশুভ গ্রহের সঙ্গে যোগে পাপীত হয়ে গেল, বা শুক্র যেই ঘরে বসে আছে কোনো পাপ গ্রহ দৃষ্টি দিচ্ছে, তাহলে পাপীত হয়ে গেল। শুক্র যদি পাপক গ্রহের সঙ্গে থাকে বা পাপক গ্রহের দৃষ্টি যদি হয় এবং লগ্নের দ্বিতীয় ও সপ্তম ঘরে যদি এই মালিক বা ঘরে যদি পাপ গ্রহ থাকে, কি বললাম, শুক্র যদি পাপ গ্রহ হয়ে বসে থাকে, ধরুন কেতুর সাথে বসে আছে বা ধরুন শনিবার দৃষ্টি দিচ্ছে, যে কোনো একটা, আর এই লগ্নের দ্বিতীয় ঘর আর সপ্তম ঘর যদি পাপক গ্রহ থাকে, ঠিক আছে, এবং এই সপ্তম পতি যদি দুস্থান মানে 6 8 12 ঘরে যদি সপ্তম পতি যদি থাকে, এই ঘরটায় যদি থাকে, তাহলে সেই ব্যক্তির একাধিক বিবাহযোগ বা দ্বিভাজ্য হবেই। আসা যাক পরের সূত্রে। অনেক সূত্র আছে, প্রায় 70-80 খানা আছে। ঠিক আছে, সব বলা সম্ভব না,
ধরুন শুক্র যদি বলবান হয়, ঠিক আছে, শুক্র যদি বলবান হয়, ধরুন শুক্র বলবান হলো, ঠিক আছে, বা মঙ্গল যদি বলবান হয়, হয় শুক্রকে বলবান হতে হবে, হয় মঙ্গলকে বলবান হতে হবে। এবং যেটি বলবান হবে, শুক্র যদি বলবান হয় কোনো ঘরে, বা কোনো ঘরে মঙ্গলও বলবান হতে পারে, যদি তার সঙ্গে যদি রবি যুক্ত থাকে, মঙ্গলের সাথে যদি বলবান মানে বলবান মঙ্গলের সাথে যদি রবি যুক্ত থাকে, বা শুক্র বলবান হয় যদি রবি যুক্ত থাকে, ঠিক আছে। এবং পঞ্চম ও সপ্তম, ধরুন একটা লগ্ন ধরলাম, লগ্নের 1 2 3 4 5 পঞ্চম ঘর, 6 7 সপ্তম ঘর, ঠিক আছে, বা 8 9 নবম ঘর, ঠিক আছে, যদি ধরুন এই ঘরে শুক্র রবি, বা এই ঘরে মঙ্গল রবি, বা এই ঘরে শুক্র রবি, তা পঞ্চমে থাকতে হবে, সপ্তম ঘরে থাকতে হবে, বা নবম ঘরে থাকতে হবে। তাহলে মঙ্গল উঁচুস্থ হতে হবে এবং শুক্রকে উঁচুস্থ হতে হবে, যে কোনো একটা গ্রহ। এবার আপনার লগ্ন যদি এইটা হয়, যদি এখানে যদি মঙ্গল উঁচুস্থ থাকে, যদি এখানে রবির সাথে যদি যুক্ত হয়, মানে রবির সাথে সপ্তমে, বা 1 2 3 4 5 পঞ্চমে, বা 8 9 নবমে যদি শুক্র মঙ্গল বা মঙ্গল রবি যদি যুক্ত থাকে, তাহলে একাধিক বিবাহ বা দ্বিভাজ্য হওয়া সম্ভব, ঠিক আছে। আরেকটা আসি, ধরুন সপ্তমপতি, ধরুন সপ্তমপতি, যে কোনো একটা লগ্ন ধরলাম, লগ্নের সপ্তমপতি যদি 1 2 3 4 চতুর্থ হাউসে, নবম হাউসে, সপ্তমপতি চতুর্থ হাউসে বা সপ্তমপতি নবম হাউসে থাকলে জাতক একাধিক বিবাহ হয়। তাই লগ্নের সপ্তমপতি চতুর্থে থাকলে বা লগ্নের সপ্তমপতি নবমে থাকলে একাধিক বিবাহ হয়। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরপরে আসবো অন্য কিছু ভিডিও নিয়ে। নমস্কার।